এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের আরেকটি নতুন ব্লগের সাথে আমি পরিচয় করিয়ে দেব। সেটা হলো চালের গুঁড়ি দিয়ে ফুল পিঠা বানানোর একটি ব্লগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফুল পিঠাটা কিভাবে তৈরি করে, কিভাবে এই গুঁড়ি কাইটা তৈরি করে, সেটাই আজ আমি আপনাদের এই পুরো ব্লগে দিয়ে দিব। কারণ জানি না কার দেশে এই পিঠাটার নাম কি। আমাদের দেশে বলা হয় এটাকে ফুল পিঠা। আর এই পিঠাটা তৈরি করতে কেমন কী করতে হয় আর কেমনে তৈরি করতে হয় সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই চালের গুঁড়িগুলো আমি একটি মেশিনের সাহায্যে ভেঙে নিয়ে এসেছি। তারপর এভাবে চালের গুঁড়িতে লবণ দিয়ে তারপর এভাবে মুঠ করে করে চালের গুঁড়ি একটি পাতিলে পানি দিয়ে পানিটা ইচ্ছা মতো ব্লক এনে তারপর এই চালের গুঁড়িগুলো এমন গোল গোল করে তারপর এই পানিতে দিয়ে দিচ্ছি। কারণ পানিতে দিয়ে এই চালের গুঁড়িটা প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করতে হবে, না হলে এই পিঠার কাইটা তৈরি করা যাবে না। এখন আমার চালের গুঁড়িগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটি বলে নিয়ে তারপর একটি চামচার সাহায্যে এই গুড়গুলো উড়িয়ে নিচ্ছি। উড়িয়ে একটি বলের সাহায্যে বলে রেখে দিচ্ছি। বলে রেখে দেওয়ার পর তারপর এভাবে এই বলগুলো ভাঙতে হবে। ভেঙে এই গরম পানিগুলো উপরে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর অনেকক্ষণ ধরে এটাকে মতে নিতে হবে। কারণ যত ভালো করে আপনারা এই চালের কাইটা মতে নেবেন ততটাই কাইটা সুন্দর হবে। না হলে যদি গুটি গুটি থাকে এই ফুল পিঠাটা তৈরি করতে আপনার ভালো লাগবে না। আর কাটাতে বারবার এই কাইয়ের ছোট ছোট গুঁড়িগুলো আটকে যাবে। তারপর আপনি এই কাই দিয়ে পিঠা বানিয়ে ভালো করে ফুল কাজ করতে পারবেন না। যতটা কাই আপনি ভালো করে মতে তারপর নিবেন ততটাই আপনার এই পিঠাটা বানাতে সুন্দর হবে। এই কাইটা আবার গরম গরমই মরতে হবে। তারপর কারণ যদি ঠান্ডা করে মরতে যান তাহলে গুঁড়ি বেঁধে যাবে। গুঁড়ি বেঁধে গেলে এই কাইগুলো সুন্দর হবে না। আর এই কাইটা করার সময় অবশ্যই একটি ফ্যান ছেড়ে নেবেন, তাহলে কাইটা করতে আপনার সহজ হয়ে যাবে। এখন আমার কাইগুলো করা হয়ে গেছে। এখন আমি একটি বড় পলিথিনের ভিতরে এই কাইগুলো রেখে দিব। কারণ কাইগুলো যদি পলিথিনে রেখে দেই তাহলে কাইটি দেখতে সুন্দর হবে। আর এই যে দেখছেন খেজুর কাটা আর তেল, এই খেজুর কাটা দিয়েই আমি এই ফুল পিঠাগুলো তৈরি করব। আর কিভাবে তৈরি করব আজ এই পুরো ব্লকে সেটাই দেওয়া থাকবে। প্রথমেই আমি একটি পিঁড়ির সাহায্যে আর বেলুনের সাহায্যে সুন্দর করে গোল গোল করে একটু বাড়ি সাইজে রুটি তৈরি করে নিব। কারণ রুটিগুলো দিয়েই এই ফুল পিঠাগুলো তৈরি করতে হয়। আপনারা যারা এই পিঠাগুলো তৈরি করতে পারেন তারা তো পারেনি, আর যারা না পারেন তাদের জন্য আজকের আমার এই ব্লগটি দেওয়া হলো। আর এই পিঠার কার দেশে কী নাম সেটা বলে যাবেন। আমাদের দেশে বলা হয় এটাকে ফুল পিঠা। এই যে রুটিগুলো তৈরি করছি গোল গোল করে, তারপর আমি গোল গোল করে আর কিছু রুটি একসাথে বেলে নেব। কারণ পিঠা বানাতে বেশি সময় লাগে না, কিন্তু রুটিগুলো বেলতে একটু সময় লাগে। কারণ গাইটা যত মতে তারপর রুটি তৈরি করবেন পিঠাটা দেখতে ততটাই সুন্দর হবে। এখন আমি দুটি রুটি একসাথে বেলে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তৈরি করতে একটি স্টিলের প্লেট তৈরি করব। আগে তো মানুষ পিঁড়ির উপরে এই পিঠাগুলো তৈরি করতো, আর একটু কষ্ট হতো। এখন আমি শুধু একটি স্টিলের প্লেটের উপর এই পিঠাটা তৈরি করব। আর কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি রুটি নিয়ে নিলাম। রুটিটা নিয়ে তারপর প্লেটে দিয়ে তারপর একটু রুটির উপরে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন আমি কাটার সাহায্যে পিঠাগুলো সুন্দর করে তুলছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো দেখতেই মাশাআল্লাহ সুন্দর লাগছে। জানি না কে কে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। আর যারা যারা এই পিঠাগুলো তৈরি করতে না পারেন আমার এই ভিডিও দেখলে অবশ্যই তারা এই পিঠাটি তৈরি করতে পারবেন। কারণ এই পিঠাগুলো বানানোর শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি একদম অল্প সময় ধরে আস্তে আস্তে কাজগুলো করেছি। পিঠার কাজগুলো যত উঁচু উঁচু করে তুলবেন আর পিঠাটা দেখতেও মাশাআল্লাহ ততটাই সুন্দর হবে, আর পিঠাটা তত নরম হবে, খেতে মাশাআল্লাহ অনেক মজাদার হবে। যারা যারা এই পিঠাগুলো তৈরি করতে পারেন না তারা এই পিঠাটা তৈরি করতে একদম ইচ্ছুক থাকলে আমার এই ভিডিও থেকে শিখে নেবেন।
আর এই পিঠাটা একদম আমি অন্য কোনো কিছু দিয়েই কাজ করিনি, একদম একটি খেজুরের কাটার সাহায্যেই আমি এই পিঠাটা তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে কাহই কাটা ব্যবহার করিনি, টিন কাটার ব্যবহার করিনি, আমি কাটা দিয়ে পিঠা বানাচ্ছি আর কাটা দিয়ে একদম পিঠার কেউড়িটা সহকারে কাটছি। এই পিঠাগুলো তৈরি করছি আমি রাত্রে। দিনের বেলা যেই গরম পড়েছে, এই গরমে তো আর পিঠা বানানো যাবে না। রাত্রে আমি আর আমার ভাই বউ বসে পিঠাগুলো বানাচ্ছি, আর আমাদের সাহায্য করছে আমার জেঠি বসে বসে রুটিগুলো বেলে দিচ্ছে। আমি আর আমার ভাই বউ পিঠাগুলো বানাচ্ছি। কারণ পিঠাগুলো আমরা 3 কেজি চাউল নিয়েছি, 3 কেজি চাউলে পিঠা হয়েছে প্রায় 70টার মতো। আপনারা যদি এই পিঠাগুলো না বানাতে পারেন বা তৈরি করতে চান, তাহলে একবার হলো এইভাবে পিঠাগুলো বানিয়ে দেখবেন। যত পিঠা খেয়েছেন আমি বলবো অনেক মজাদার এই পিঠা। দেখতেই পাচ্ছেন আমি একটি কুলাতে একটি কলা পাতা দিয়ে তারপর পিঠাগুলো রাখছি। কারণ হলো পেপার দিয়ে রাখলে পিঠার তেলগুলো পেপার খেয়ে নিবে, তাহলে পিঠাগুলো ফেটে যাবে। আর যদি আপনি একটি কলা পাতার সাহায্যে পিঠাগুলো রাখেন, আপনার পিঠাগুলো এক কুলা করে নিয়ে তারপর আপনি পিঠাগুলো ভাজতে যেতে পারবেন, একটু সময় নিয়ে ভাজতে পারবেন। আর যদি আপনি পিঠাগুলো এইভাবে পেপারে রেখে দেন, তাহলে পেপারের উপর যে তেলগুলো, পিঠার উপর যে তেলগুলো থাকে ওগুলো পেপারে চলে যাবে আর পিঠাগুলো ফাটা ধরে ফেলবে। আপনি যত তাড়াতাড়ি পিঠাগুলো ভাজতে পারবেন ততই ভালো। তারপরও মানুষ একটু দেরি করে তারপরে পিঠাগুলো ভাজে। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। যত ডুবা তেলে এই পিঠাগুলো আপনি প্রথম ভাজাটা একটু হালকা করে ভাজবেন, আর দ্বিতীয় ভাজায় একবারে মুচমুচে হয়ে যাবে। আর পিঠাগুলো ভেজে তারপর সারা রাত্রের জন্য আপনি একটি বলে রেখে দিবেন। কোনো ঢাকনা দিয়ে ঢাকবেন না, ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। পিঠাগুলো এভাবে রেখে দিবেন, যেভাবে রাখলে পিঠাগুলো একদম পোতায়া যাবে। কারণ পোতায়া না গেলে পিঠাগুলো পরে ভাজলে মোচমোচা হবে না। এখন পিঠাগুলো ভাজতে হবে পোতায়া যাবে যেভাবে, ওইভাবে পোতায়া রেখে দিবেন আরেকদিন রেখে দেওয়ার পর পরের দিনই আপনারা পিঠাটা ভাজতে পারবেন। এটা আমাদের দেশে বলা হয় ফুল পিঠা। আমি এই ভিডিওতে আপনাদের ডিটেলস বলে দিলাম। আর আপনারা যদি এই পিঠাগুলো তৈরি করতে চান, তাহলে আমার এই ভিডিও দেখে আপনারা এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আপনি খেজুর কাটার সাহায্যেই সব পিঠা কমপ্লিট করতে পারবেন। আগে তো মানুষ এই পিঠা বানাতো আমাদের দিকে। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম কাহই কাটা নিত, টিন কাটা নিত, এরা তারপর পিঠা বানাতো। আর এখন শুধু একটি খেজুর কাটার সাহায্যেই আপনি এই পুরো পিঠাটা কমপ্লিট করতে পারবেন। আমি পিঠাটা বানাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। দেখতেই পারছেন আমি এক সাইডে পিঠা বানাচ্ছি, আরেক সাইডে আমার একটি ভাই বউ পিঠাগুলো ভাজা শুরু করেছে। ওনাকে দিয়েছি পিঠাগুলো ভাজতে, আর আমরা পিঠাগুলো বানাচ্ছি। কারণ এক কুলা হয়ে গেছে, বেশি কুলা আবার রাখলে পিঠাটা ভেঙে যেতে পারে। আর পিঠাটা প্রথম ভাজায় এভাবে ভাজবেন যাতে পিঠাটা বেশি লাল না হয়ে যায়। বেশি লাল হলে পরের ভাজায় পিঠাটা কিন্তু বেশি ভাজতে গেলে আবার তিতা হয়ে যাবে। পিঠাটা প্রথমেই একটু বাদামি কালার ভেজে নেবেন। ভেজে সারা রাত্রের জন্য আপনি একটি বলে রেখে দিবেন। বলে রাখার কারণ হলো পিঠাটি একদম ঠান্ডা হয়ে পোতায়া যাবে। পোতায়া গেলে তারপর একটি পাত্রে রেখে দিবেন। পরের দিন পিঠাগুলো আবার তেল দিয়ে পুনরায় ভেজে নেবেন। ভেজে ইচ্ছে করলে আপনি মিঠার শিরা দিয়েও খেতে পারবেন, আর ইচ্ছে করলে এমনও খেতে পারবেন। দেখবেন পিঠাগুলো একদম নরম হয়ে গেছে আর খেতে অনেকটাই মজাদার হয়েছে। আপনাদের আমি আরও দেখাচ্ছি ফুল পিঠা দিয়ে আমি কি সুন্দর করে একটি সূর্যমুখী ফুল তুলেছি। এই সূর্যমুখী ফুলটাও আমি পিঠার কাই দিয়েই বানাচ্ছি, আর একটি কাহর সাহায্যে তারপর এটার উপর আমি চাপ দিয়ে দিচ্ছি। কারণ সূর্যমুখী ফুলের পাতাগুলো অনেক সুন্দর হয়, এই জন্য আমি এভাবে কাহই কাটা দিয়ে এইভাবে চাপ দিয়ে দিচ্ছি, যাতে পিঠার দাঁতগুলো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দর হয়েছে। আমি এক ডালা পিঠা ভাজতে শুরু করে দিয়েছি। প্রায় আমার পিঠাটা মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি এই পিঠাটা বানাতে চান বা শিখতে চান, তাহলে আমার এই ভিডিও দেখে আপনারা এই পিঠাটা বানাতেও পারবেন, খেতেও পারবেন আর শিখতেও পারবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।